কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে নিয়ে কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আমরা আস্বাদন করবো পরমেশ্বর ভগবানের বৃত্তবাণী। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, পুরো ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন ভক্তি কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কৃষ্ণ ভক্তমন্ডলী, একজন মানুষ মনে করে যে সম্পর্ক, সাফল্য, সুখ দুঃখ সবকিছু স্থায়ী, তার শক্তি আরো গভীর হয়। কিন্তু ভগবান বলেন যে তার পৃথিবী পরিবর্তনশীল, আছে থাকবে না। সে তার পরিবর্তনশীল পৃথিবীকে আঁকড়ে ধরার চেষ্টা করে। সে সর্বদা সবসময় সে ক্লান্ত থাকে, যে এটাকে প্রবাহিত হতে দেয়। সে সদা সর্বদা সবসময় সে পরমা শান্তি করে থাকে। তুমি সবচেয়ে বেশি পৃথিবীর মূল্যবান জিনিস। পরমেশ্বর ভগবান বলেছিলেন, খালে অশ্বিন লুখাকৃত হচ্ছি যে সবকিছুর সময় কেড়ে নেয়, হচ্ছে ভয়ঙ্কর মেয়েকে করে এমন কেউ কাউকে করে না। সময় তার সময়ের গতিতে চলে, কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। স্বীকৃতি দেয়, সে সুযোগটি হাতছাড়া করে না। যে একটি মিস করে সে আবার অনুতপ্ত হয়। প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, প্রতিটি কোণকে, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা বছর উপহার হিসেবে বেঁচে থাকে। মানুষ প্রতিদিন ভালোবাসা নিয়ে জেগে ওঠে, আর ভেতর থেকে জেগে ওঠে না। পরমেশ্বর ভগবান বলেছিলেন, সত্যিকারে সচেতন সেই হচ্ছে যোগী। চোখ খোলার মাধ্যমে সচেতনতা আসে না, তখন আসে তখন তুমি প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, যে কর্ম, সময়কে আপনি পর্যবেক্ষণ করতে শুরু করবেন। যখন আপনি শুরু করেন, তুমি মূল কথা বলার আগে থামো। তুমি টিকিয়া দেখানোর আগে যে তা করো, তুমি সত্যি বিপদে আসবে। ভগবান বলেন, পৃথিবীতে বাস করো কিন্তু মধ্যে আটকে যেও না। যেমন ফুলের জলে থাকার পরও স্পর্শ থাকে, শিল্পটি কঠিন কিন্তু হচ্ছে মুক্তির পর। তুমি তোমার কর্তব্য পালন করার সময় প্রত্যেকে শান্ত থাকো সদা সর্বদা। তুমি ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও যে সাথে সংযুক্ত থাকো, তুমি কাছে যাও। মানুষ মনে করে যে হালে আরোহণ করে বা তপস্যা করে জ্ঞান অর্জন করা যাবে। তো ভগবান বলেন যে ঘরে আচরণে, তার কর্মে, সততা, সেই হচ্ছে জ্ঞানী। অর্জন অলৌকিক ঘটনা নয়, প্রতিদিন নিজেকে একটু করে অনুশীলন, অভ্যাস করা, যা উন্নতি করা এবং আত্মসমর্পণের অনুশীলন। যখন এটা ক্রমাগত ঘটে, তুমি নিজেই ভগবানকে উপলব্ধি করতে শুরু করো। শেষ পর্যন্ত ভগবান বলেন, আমি অর্জুনকে বললাম, দাহি ধর্মের প্রাণী ভবতী ভারত গুণের ভবতী আত্মা। তখন অর্জুন পৃথিবীতে সত্য থেকে দূরে সরে যায়, ভেতরের ধর্ম দুদুল্যমান হতে শুরু করে। আমি ভিতর আবার প্রেরিত হই, বাইরে আসি না, তোমার ভিতরে কণ্ঠস্বর হয়ে তোমাকে আর জাগ্রত করি। একজন ব্যক্তি বিশ্বাস করতে শুরু করে যে ভগবান এটা করছেন, আমি এটা করছি। তুমি সেই কণ্ঠস্বর শুনো, সেই কণ্ঠস্বরে চলো। তার কারণে আমি যা কিছু ঘটেছে, তখনই আমার অহংকার জন্ম নেয়। চুনকে পরমেশ্বর ভগবান বলেছিলেন যে নিজেকে খাবার মনে করে আসক্তি বন্ধনে ক্ষুব্ধ হয়। কেমন একটি যন্ত্র, তুমি হচ্ছে কথা। তুমি এটা বুঝতে পারো, জীবন হালকা মনে হয়, কোনো আর বোঝা থাকে না। কারণ সেই যা একজন ব্যক্তিকে ভগবান থেকে দূরে রাখে। ভগবান বলেন, আমি বলেছিলাম যে অহংকার ত্যাগ করো। অহংকার ত্যাগ করেছে সে আমার অত্যন্ত প্রিয়, আমি আমার প্রিয়। জ্ঞান হোক, সম্পদ হোক বা তপস্যা হোক, এটির সাথে সংযুক্ত হয়, সে পবিত্র থাকে না, তার বড় ভয়ঙ্কর। মাথা নত করে সেই দাঁড়াতে পারে, যে মাথা নত করে না দাঁড়াতে পারে না। তার ফলের পরিমাণ পর্যন্ত মতো হয়। কিভাবে এরা সত্যিকারের জ্ঞান আছে, সত্যিকারে উপলব্ধি করতে পারে যে সত্যিকারের নম্র, সেই হচ্ছে সত্যিকারের জ্ঞানী, সেই হচ্ছে সত্যিকারের ভদ্র। ভগবান বলেছিলাম যে নম্রতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাসনা।
তা না বলে সর্বদা একনিষ্ঠ মনে সে ভগবানের সেবা করে। ভগবান বলেন সেই আমার প্রিয়, সিং ছাড়া ভালোবাসে, প্রত্যাশা ছাড়া বেঁচে থাকে, আমার সাথে যোগ দেয়, কাজ করার সময় নীরব থাকে, এর হাতে ভক্তির ফুল ফুটে, উন্নত দুর্বল করে না। উন্নত তোমার ভিতরে উচ্চ আকাঙ্ক্ষার লক্ষণ, তার লক্ষণ এই মানুষ মনে করেছে অন্যদের ছাড়িয়ে যেতে হবে, ওদের চেয়ে শ্রেষ্ঠ হতে হবে। অবশ্য ভগবান বলেন, আমি বলেছিলাম যে যে নিজেকে জয় করেছে তার সবচেয়ে বড় জয় করেছে। তোর উপর জয়, লোভের উপর জয়, লোভের উপর নিয়ন্ত্রণ। এক কথায় বলে সংযম। সংযম করতে পারছে সে হচ্ছে নিজেকে জয় করতে পারছে, এটাই আসল সাহস। বাইরের যুদ্ধে লড়াই করা সহজ, কিন্তু ভিতরের যুদ্ধ ততটা কঠিন, ততটা পবিত্র। তুমি নিজেকে অন্যের চেয়ে নিকৃষ্ট বা ভালো মনে করো, তুমি সম্ভাবনায় প্রবেশ করবে। ভগবান বলেন, আমি বলেছিলাম যে সকল জীবের মধ্যে যার দৃষ্টি সমান, সেই আমাকে জানে। যখন তুমি অন্যের সাফল্য বা ঈর্ষা করো না, অন্যের সাফল্য দেখে আপনার হিংসা আসে না, সাফল্য আপনার ঈর্ষান্বিত হয় না, এটাকে দূর দিয়ে নিজের মনে করো, তোমার হৃদয় আমার মন্দির হয়ে উঠবে। শেষে ভগবান অর্জুনকে বললেন, মানুষ সবকিছু সমর্পণ করো, আমার কাছে সম্পূর্ণ সমর্পণ করলে তাহলে তোমার চিন্তা থাকবে না। চিন্তা করো না, আমি তোমাকে সকল প্রকার বন্ধন থেকে মুক্ত করে দেব। সমর্পণ কেবল কথার মাধ্যমে হয় না, তখন ঘটে যখন তুমি তোমার অন্তরকে বিলীন করে দাও। তুমি যা হতে চাও তাই বলো, তুমি আসলে আমার মধ্যে মগ্ন হয়ে বলো, ভালোবাসা বুঝতে পারো। আমি তোমাকে একটা গল্প বলে শুনো। আগের কথা, শ্রীনগরে শ্রীধর নামে এক পণ্ডিত বাস করতেন। শ্রেষ্ঠ পণ্ডিত, বোধার তীক্ষ্ণ এবং বিতর্কে তিনি অজয়। জ্ঞান ছিল অপরিসীম, কিন্তু সাথে সাথে তার অহংকার এবং অহংকার বৃদ্ধি পেয়েছে। নিজেকে সেরা মনে করে অন্যদেরকে ছোট করে সে সবাই যেত, অহংকার বোধ মনে করত। তাই বলতো যে এটা আমি বেদের মর্ম বুঝতে পেরেছি, আমি সবচেয়ে বড় সুপণ্ডিত। ভগবান কেবল উপাসনাতেই সন্তুষ্ট, এরকম মহম্ভাব প্রবৃত্তি করতেন। সে শ্রেষ্ঠ জ্ঞানী আর কেউ নেই, মধ্যে সেবার মনোভাব ছিল না। তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলতেন, অহংকার যেখানে তিনি সেখানে নেই। অহংকার হচ্ছে প্রথমের মুখ, লোক দেখানো, তর্ক এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার আকাঙ্ক্ষা ছিল তার। তিনি এক সাধু শহরে এসেছিলেন। তিনি শান্ত এবং সরল জীবনযাপন করতেন। সেই সাধু নাম ছিল স্বামী বুঝি। শহরের রাজা সে সাধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শ্রীধরকে সে দেখা হয়েছিল সেদিন। সকলে আশাবাদী ছিল যে শ্রীধর আবার ফিরে আসবেন, মহিমা বর্ণনা করবেন। শ্রীধর হেসে বললেন যে তার পাণ্ডিত্য দিয়ে সকলকে মুগ্ধ করবেন। আমাকে বলুন হে পণ্ডিতজি, ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে খুঁজে পাওয়া সম্ভব কি জ্ঞানের মাধ্যমে? সাধুজি খুব শান্ত স্বভাবের উত্তর দিলেন, জ্ঞানী ব্যক্তির জন্য সে ভগবানের সন্ধান প্রায় নিজের মনে করে বা চুপ করে রইলেন। শ্রীধরের মুখের রাগ, মুখে অপমান স্পষ্ট ছিল। বললেন, ঈশ্বর পরমেশ্বর ভগবান যদি ভক্তদের সন্ধান করেন, আমি কেন তাকে অনুভব করতে পারছি না? আমি সারা জীবন পূজা করছি। সাধু বাবাজি বললেন, কারণ তুমি পূজা করো, আত্মসমর্পণ করো না। সমর্পণ করতে হয় যতক্ষণ পর্যন্ত শুধু মুখ দেখানো করলে হবে না। তুমি জপ করো, কিন্তু মনে মনে নিজেকে সর্বোচ্চ মনে করো, তখন থাকি আসবে না। যেখানে অহংকার থাকে এখানে পরমেশ্বর ভগবান আসেন না, যেখানে হৃদয়ে ভাকানো থাকে এখানে আসেন। এই কথা শুনে শ্রীধর রাগে সভা ছেড়ে চলে গেল। সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না, ভিতরে একটা ঝড় বয়ে গেল। প্রথমবারের মতো বুঝতে পারলেন যে সম্ভবত তিনি কেবল দেখানোর পথে হাঁটছিলেন, পথ থেকে দূরে সরে গিয়েছে। পরের দিন সকালে তিনি সাধু বাবাজির পায়ে পড়ে বললেন, আমাকে ক্ষমা করুন। এখন বুঝতে পারছি যে জ্ঞানের অহংকার থাকতে পারে, নম্রতা শিখান কিভাবে আনতে হয়। প্রভুজি হেসে বললেন, প্রতিদিন কেউ না কেউ কোন ব্যক্তি সেবা করো, কাছ থেকে তুমি কিছু প্রয়োজন নেই, যার কাছে তোমার চাওয়া পাওয়া নেই, ছোট হোক আর দরিদ্র হোক বা নিরক্ষর হোক, তুমি ছাড়াই সেবা করতে শিখবে, অহংকার ভেঙে যাবে আর সেই বিরতি শুরু হয়। করুণাময়, দয়াল, করুণার অপার সাগর এই কাজ করতে লাগলেন। কিছু সময়ের জন্য বই বন্ধ করে সাহায্যকারী এবং শিশুদের সেবা শুরু করলেন। ধীরে ধীরে মুখের ভাব বদলে যেতে লাগলো। উজ্জ্বল ছিল, কিন্তু সে এখন
অন্ধতা পরিপূর্ণ ছিল এবং একদিন ধ্যানে বসে দেখালেন তার চোখ থেকে অশ্রু ধারা ঝরছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কারণ সে বলছিল না আমি জানি, এখন সে বলছিল হে কৃষ্ণ তোমার ছাড়া আর কিছুই নয়। বাক্য তার ভিতরে ভগবানকে টেনে নিয়েছিল। তো হলো যতদিন আমি বেঁচে আছি ততদিন ভগবান অনেক দূরে। তো যেদিন আত্মা সেই দিন প্রণাম করে, এই দিন করুণা বেশ গভীর ভাবে বর্ষিত হয়। অনেক শব্দ থাকে, কোন মন দুর্বল হতে শুরু করে। অর্জুনকে বলেছিলাম যে নীরবতা বুঝে সে আমার ঘনিষ্ঠতা অনুভব করে। নীরবতা নয়, এটি অভ্যন্তরীণ সংলাপ, এটি আত্মার কণ্ঠস্বর। এবং তুমি কিছু না বলে সবকিছু বুঝতে শুরু করো, তুমি আমার সবচেয়ে কাছে। প্রতিদিন শত শত শব্দ করে, গুরুত্বপূর্ণ কিছু অকেজ অর্থহীন কথাও বলে। তো আমি বলেছিলাম যে তার বলার আগে শব্দটা চিন্তা করো, চিন্তা করার আগে নীরবে চলে যায়। প্রতিটি শব্দ সত্য হয়ে ওঠে। নীরবতা থেকে কেবল এই শব্দগুলি জন্মায়। তুমি নিজের সাথে সংযুক্ত হও, তুমি শব্দের সাথে সংযোগ স্থাপন করতে পারো। ভগবান বলেন, আমি বলেছিলাম যে তার বিবেক শুদ্ধ, সে কখনো বাহ্যিক পদ্ধতির উপর নির্ভরশীল নয়। মানুষ মনে করে যে উপাসনা, উপবাস এবং নিয়ম হলো ভক্তি। অর্জুনকে পরমেশ্বর ভগবান বলেছিলেন কিন্তু ভক্তি হলো যা স্ত্রীর হৃদয় থেকে আসে, মন শুদ্ধ হয়, এটি আয়না হয়ে যায়, তারপর আমি সেখানে উপস্থিত হই। তুমি ভিতর থেকে ভেঙে পড়ো, বাইরে দৌড়াও না, ফিরে ফিরে এসো। বলেছিলেন অর্জুনকে যেখানে যেখানে আসি, যে যেখানে সবচেয়ে বেশি একাগ্র মনে করো, দিকে পালিয়ে যাওয়ার সমাধান হবে না। যখন তুমি নিজের ভিতরে যেতে শুরু করবে, তুমি আমার সাথে দেখা করতে শুরু করবে। কোনো শাস্তি নয়, একটি আহ্বান, তার গভীরে প্রবেশের আমন্ত্রণ। অর্জুনকে বলেছিলাম যে একটি শান্তভাবে কথা শুনে সংযমের সাথে প্রতিটি প্রতিক্রিয়া দেয়, একই স্থিরশীল বুদ্ধিমত্তা। কারণ মানুষ কেবল শুনে না, উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়া করে। যে সত্যিকারে শুনে সে কেবল শব্দ নয়, অনুভূতিও বুঝে, যে নিজেকে প্রকাশ করে না, প্রতিটি হৃদয়ে পৌঁছায়। শেষে ভগবান বললেন, আমি বলেছিলাম যদি তুমি এই সমস্ত কথা এবং কর্মের পবিত্রতা আনতে পারো, তোমার কোনো বাহ্যিক সমর্থনের প্রয়োজন নেই। ভিতরের নীরবতা বাইরে কোলাহলের চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। ভগবান নিজের জীবনের প্রতিটি বিষয়ের কথা ভাবতে শুরু করবে। তুমি বাইরে নয়, তুমি নিজের ভিতরে খুঁজে পাবে। আত্মার শান্তিতে মিলিত হয় যখন জীবন তোমাকে পথে নিয়ে যায়, এখানে কিছু স্পষ্ট দৃশ্যমান হয় না। মনে রেখো, তোমাকে বলেছিলাম হে অর্জুন, আমার অটুট বিশ্বাস আছে, নিজে পথ তৈরি করে দেই। সর্বদা দৃশ্যমান হওয়ার প্রয়োজন। তুমি যে আমি তোমার হাত ধরে, যদি কুয়াশা থাকে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে। মনে করে যে সে ভগবানের করুণা তখনই আসে যখন সবকিছু ঠিকঠাক থাকে, চলছে তখনই সবকিছু ঠিক থাকে। ভগবান বলেন আমার কাছ থেকে তিনি তোমাকে পরিমার্জিত করতে এসেছেন, যেমন একজন স্বর্ণকার গুলি গরম করে সোনাকে দূর করে। তোমাকে পরীক্ষা করি, তুমি যখন জ্বলে তুমি ভিতর থেকে উজ্জ্বল হও। এই সময় মানুষ আমার কাছে লক্ষণ চায়, যখন লক্ষণ আসে এগুলি চিনতে পারে না। আমি বলেছিলাম যে তোমার সাথে আমি প্রতিটি মুহূর্ত, কোন কারো কথায়, কোন একই পরিস্থিতিতে, কোন তোমার চেতনার কণ্ঠে। যে মন শান্ত নয় এই লক্ষণগুলো বুঝতে পারে না। মনকে শান্ত করো, তুমি আমার বাসা শুনতে শুরু করবে। অর্জুনকে বলেছিলাম যে সন্দেহ আত্মাকে দুর্বল করে দেয়। যার নিজের উপর, আমার উপর পথে বিশ্বাস নেই, যে জীবনে বা জীবনে সফল হয় না, তার উপর দৃঢ় বিশ্বাস থাকে, কোন যুক্তি নেই। অভিজ্ঞতার সিঁড়ি, তুমি চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে শেখো। তুমি আমাকে শুরু করো সর্বত্র, যখন তুমি ব্যর্থ হও এবং তারপর উঠে দাঁড়াও, সেখানে আসি। বলেছিলাম যে বারে পড়ে যায়। পরমেশ্বর ভগবান বলেন তার যাত্রার সাথে আমি কি তোমার কাছ থেকে পূর্ণতা আশা করি না, কেবল দেখতে পাই যে তুমি থামো না। নিষ্ঠা, তোমার নিষ্ঠা তোমার সর্বশ্রেষ্ঠ। শেষ পর্যন্ত আমি তাই বলেছি অর্জুনকে, যখন তুমি আমাকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করো, একইভাবে বুদ্ধি নিয়ে তুমি পদক্ষেপ নাও, তাহলে আমি তোমাকে পথ দেখাই না, তোমার ভিতরে জেগে উঠি। তোমার দিক নির্দেশনা চাওয়ার দরকার নেই। যে সিদ্ধান্তে, এটি অনুভূতিতে, এটি পদক্ষেপে তোমার আলো দেখায়। কোন জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে যায়। তুমি বুঝতে পারো না যে কি করতে হবে। আমি তুমি বললাম একম শরণম ব্রজ, কিছু ছেড়ে আমার কাছে এসো। সমর্পণ পরাজয় নয়, এটা সবচেয়ে বড়
একজন মানুষ স্বীকার করে যে সীমা আছে এবং পরমেশ্বর ভগবানের কৃপা সীমাহীন, মনে করে যে আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া, কিন্তু ভগবান বলেন যে জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করে সেই প্রকৃত আত্মসমর্পণ। তো ওই নয় যে তুমি তোমার প্রচেষ্টা ছেড়ে দাও, অর্থ হলো তুমি চেষ্টা করো কিন্তু ফলাফল ভগবানের কাছে সমর্পণ করে দাও, আর এই অনুভূতি তোমাকে উদ্বেগ থেকে মুক্ত করে তুমি এক বিরাট শান্তি করে দেয়। কেবল বসানোর পদ্ধতি আসি না, অনুভূতি নিয়ে আসি। বলেছিলাম যে পত্রপুষ্প কলঙ্ক, তুমি ভালোবাসা দিয়ে যা কিছু দাও আমি ভালোবাসা তা গ্রহণ করি। আমার শক্তি এবং ক্ষমতা আছে, আমাকে সত্যিকারের আত্মায় রাখো। তুমি ভালোবাসার পরিপূর্ণ হও, তোমার ছোট ছোট কাজ আমার জন্য বৃহৎ হয়ে ওঠে। তোমার দেবতা, তার আগে আমি তোমার বন্ধু। তোর সামনে দাঁড়িয়ে আমি অর্জুনকে বলিনি যে আমি ঈশ্বর, পরমেশ্বর ভগবান। আমি তার সারথি হওয়ার বেছে নিয়েছি কারণ কর্তৃত্ব চাই না, আমার ভক্তদের সাথে আমি ঘনিষ্ঠতা চাই। তুমি আমাকে শুধু তোমার বন্ধু নয়, বন্ধু হিসেবে ভাবতে শুরু করো, আমার সম্পর্কে আরো গভীর হয়। তুমি ভাববে যে আমি তোমার ঠিক ডাক শুনিনি, কিন্তু আমি বলেছিলাম যে আমি প্রতিটি ডাক শুনি, কিন্তু আমি তাৎক্ষণিক ভাবে প্রতিটি ডাকে দেই না, কারণ আমি তোমার যা প্রয়োজন তা দেই, তুমি যা চাও তা দেই না। করে না, কখনো বিলম্ব করে না, কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এবং যারা এই অপেক্ষা আমার সাথে সংযুক্ত থাকে তারাই আমার বিশেষ প্রিয়। অবশেষে আমি বলেছিলাম যে আমার জন্য বেঁচে থাকে আমার হয়ে যায়, জন্য পরমেশ্বর ভগবানের সামনে আর আত্মার সুরে কণ্ঠস্বর হয়ে যায়। ভগবান বলেন আমি তার কণ্ঠস্বর হয়ে যাই। সেই ভক্তরা আমাকে মন্দিরে খুঁজে পাবে না, হৃদয়ের প্রতিটি কোণে আমি লুকিয়ে থাকি। স্পন্দনে নিচে তার মুক্তির হয়ে উঠি, শব্দহীন ভাবে ঘোষণাহীন ভাবে নীরব মিলল। মানুষ তার ভয়ে খাবে, সিদ্ধান্ত নিতে ভয় পায়, সেটা অনিশ্চয়তা জড়িয়ে পড়ে। আমি অর্জুনকে বলেছিলাম যে পারতো কাপুরুষতা পোষণ করো না, তোমার জন্য উপযুক্ত নয়, কেবল একটা মায়া মনের মধ্যে জন্মায়। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, সেই মায়া নিজের হতাশাজনক হতে শুরু করে। বলেছিলাম যে ভক্ত কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায়ও না, কাউকে ভয় দেয়ও না। তাকে ভয় পেতে ভয় সদা সর্বদা এড়িয়ে চলে। তুমি ভিতর থেকে স্থিতিশীল থাকো, বাইরের জ্বর তোমাকে নাড়া দিতে পারে না। নির্ভীকতার অর্থ ওই নয় যে সংকট আসবে না, এর অর্থ হলো সংকট তুমি হতাশ হবে না, এবং তুমি জানো যে আমি তোমার সাথে আছি। প্রায় বাহ্যিক উপায়ে অর্থ খ্যাতি প্রতিপত্তি খোঁজ করে। আমি বলেছিলাম যে আত্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি, তুমি নিজের উপর, শক্তির উপর এবং আমার উপর বিশ্বাস রাখো, সেই শক্তি জাগ্রত হয়। সেই শক্তি তোমাকে পরিস্থিতি দেয় না, ইতিমধ্যে তোমার ভিতরে আসে শুধু জাগ্রত হওয়ার জন্য। তোমাকে তুমি অনুভব করবে যে তুমি বাইরে আসো এবং তোমাকে বুঝে না, তোমাকে তোমার সাথে নেই। কিন্তু আমি বলেছিলাম যে আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত, আমি তার অনুপ্রেরণা, তার সঙ্গী, আমি তার হৃদয়ের স্পন্দন। তখনই আমার উপস্থিতি তোমার ভিতরে বলবে কথা শোনার অভ্যাসের প্রয়োজন, সর্বদা তোমাকে অভ্যাস করতে হবে। আমি অর্জুনকে বলেছিলাম, হে অর্জুন, মাঝে মাঝে যখন তোমার যে সুবিধা হয়, যখন আমার বক্তব্য বিফলগামী হয়, আমি পৃথিবীতে আসি, যুগে যুগে একবার আসে না। আমি প্রতিটি মুহূর্তে তোমার সত্য সাহস করুণা বেছে নাও, তুমি তোমার বয়ের কাছে নথি স্বীকার করো না, উত্তর দিয়ে আমি তোমার ভিতরে প্রকাশ পাই। অবশেষে ভগবান বলেন যে কেউ আমার আশ্রয় নেয়, আমি তাকে সকল ধরনের ভয় থেকে মুক্ত করি। এখন আশীর্বাদ নয়, একটা অভিজ্ঞতা। তুমি তোমার মধ্যে ডুবে যাবে, তখন পৃথিবী কোন ভয় তোমাকে আপত্তি করতে পারবে না, তখন জীবন আরো বেঁচে থাকার প্রক্রিয়া থাকবে না। একটি ছোট গ্রামের এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জ্ঞান আমাদেরকে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, আর শরণাগতি হও, আমি তোমাকে রক্ষা করো। কৃষ্ণ ভক্ত মন্ডলী, ভিডিওটি ভালো লাগে, মনে করেন কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি ভগবানের বাণী থেকে, তাহলে শ্রীকৃষ্ণ লিখতে মন্তব্য করতে ভুলবেন না। আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।